আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 লেসন 3 পেজ 4 পার্ট 2। ওকে, আজকে আমরা দেখো যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আজকে আমরা যেই লেসনটা নিয়ে আলোচনা করব সেটা একটু খেয়াল করো। দেখো এই যে লেসন 3 ইন দা হাউস, অর্থাৎ হাউজের ভিতরে, বাড়ির মধ্যে, অর্থাৎ ইন দা হাউস তার মানে কি বাড়ির ভিতরে হলে তাহলে হয়তোবা কাজগুলো ঘরের ভিতরে বা রুমের ভিতরে যেই কাজগুলো সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে, রাইট? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে দেখো এই যে এখানে কিছু কিওয়ার্ড দিয়ে রাখছে, কিওয়ার্ড গুলো কি? মপ, তারপরে এখানে মপ, তারপরে ডিটারজেন্ট। কি মপ মানে? কি মপ মানে হলো ওই যে যেটা দিয়ে কি রুমটা পরিষ্কার করা হয় সেটাকে বলা হয় মপ, রাইট? আর ডিটারজেন্ট মানে তো তোমরা জানোই, ডিটারজেন্ট পাউডার যেটা যেটা দ্বারা ফ্লোর বা ক্লিন করা হয়, ঠিক আছে, এটাকে বোঝায়। দেখো আমরা অ্যাক্টিভিটি এটাকে দেখবো আজকে, রাইট? অ্যাক্টিভিটি এতে কি বলছে সেটা একটু খেয়াল করো। এবার দেখো অ্যাক্টিভিটি এতে একটু খেয়াল করো, অ্যাক্টিভিটি এতে কি বলছে সেটা একটু দেখো। লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ। লিসেন অ্যান্ড রিড, পড়ো এবং শোনো ডায়লগটি, রাইট? তাহলে দেখো ডায়লগটির ক্যারেক্টার কে কে আছে আমরা সেটা একটু আগে ফাইন্ড আউট করে নিই। সেটা হলো মাদার আর হলো রিজা, অর্থাৎ মেবি মাদার অ্যান্ড সন বা ডটার এরকম হবে, রাইট? তাহলে দেখো মাদার কি বলছে, মাদার বলছে রিজা উইল ইউ কাম হিয়ার, তুমি কি এখানে আসতে পারো প্লিজ। রিজার মা রিজাকে বলছে রিজা উইল ইউ কাম হিয়ার প্লিজ, রিজা তুমি কি দয়া করে এখানে আসতে পারো। এবার রিজা বলছে, রিজা কি বলছে? ইয়েস মা, হ্যাঁ অবশ্যই আমি আসতে পারবো। তারপরে দেখো মাদার কি বলছে, মাদার বলছে লুক, দেখো দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি, ভেরি আনটাইডি, দেখো কিচেনটা কি অপরিষ্কার। এই যে আনডাইটি মানে কি, এটা কিন্তু ডিটি না, বুঝছো? এটা কিন্তু আনডাইটি উচ্চারণ হবে। উচ্চারণটা কি হবে? আনডাইটি। আনডাইটি মানে কি অপরিষ্কার। দেখো বলছে কি লোক, দেখো দ্য কিচেন ইজ আ ভেরি আনডাইটি, কিচেনটা অনেক অপরিষ্কার, রাইট? আই ওয়ান্ট, আমি চাই, টু মেক ইট নিট অ্যান্ড ডাইটি, অর্থাৎ ওর মা বলতেছে আই ওয়ান্ট টু মেক, আমি করতে চাই, ইট নিট ঝকঝকে বা ঝরঝরে, নিট মানে কি ঝরঝরে, রাইট? নিট মানে ঝরঝরে, অ্যান্ড ডাইটি এবং পরিচ্ছন্ন, ডাইটি মানে কি পরিচ্ছন্ন, আনডাইটি মানে কি অপরিচ্ছন্ন, রাইট? তাহলে ওর মা বলতেছে যে আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড ডাইটি, আমি চাই এটাকে ঝকঝকে এবং ঝরঝরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই, রাইট? তারপর দেখো কি বলছে, ওর মা আবার বলছে যে would you give me a hand, তুমি কি আমাকে কি করবে? would you give me a hand, তুমি কি আমাকে একটু সাহায্য করবে বা সাহায্য করতে পারো? রিজা বলছে শিওর, অবশ্যই, কেন পারবো না, why not, রাইট? যেহেতু মা বলছে ছেলেকে, তাহলে কি ছেলেকে আর না করতে পারে? না করতে পারে না। দেখো তারপরে কি বলছে, মাদার, মাদার বলছে could you take the pots and plates from the table, কি করো তুমি? তাহলে তুমি আনতে পারো, could you take তাহলে তুমি নিতে পারো, the pot and plate, পট এবং প্লেট from the table, টেবিল থেকে তুমি তাহলে কি করতে পারো? পট এবং কি প্লেট গুলো আনতে পারো, and এবং কি করবে? and put them এবং রাখবে in the cupboard, অর্থাৎ কাপবোর্ডের ভিতরে রাখবে, অর্থাৎ ধোয়ার পর বা পরিষ্কার করার পর তুমি কি করবে? এগুলো আবার পুনরায় পুট করবে, পুট দেম ইন দা কাপবোর্ড, কাপবোর্ডে আবার এগুলো রেখে দিবে। রিজা, রিজা কি বলছে? ওকে, ওকে। তারপর কি বলছে দেখো, মাদার বলছে ফার্স্ট আইল সুইপ দ্য ফ্লোর, মা বলছে ফার্স্ট আইল সুইপ দ্য ফ্লোর, প্রথমে আমি ফ্লোরটা কি করব? ঘষবো। সুইপ মানে কি ঝট, রাইট? কি করবে? সুইপ করবে। তারপরে উইল ইউ ব্রিং মি আ ব্রুম, তুমি কি করো? তুমি আমাকে ঝাড়ুটা এনে দাও, রাইট? এই ব্রুম মানে কি ঝাড়ু, প্লিজ দয়া করে তুমি আমাকে ঝাড়ুটা এনে দিবে। তারপরে রিজা বলছে, রিজা কি বলছে? হিয়ার ইট ইজ, এই যে এটা, রাইট? তারপরে দেখো মাদার কি বলছে, মাদার বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর, এখন আমি কি করব? আমি কোথায় যাব? ফ্লোরে মপ দিতে যাব, রাইট? তারপর দেখো could you get me a mop and bucket and some detergent, কি বলছে? could you get me,
তুমি কি আমাকে দিতে পারো আ মপ অ্যান্ড বাকেট, মপ এবং বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট, এবং কিছু ডিটারজেন্ট। অর্থাৎ ও এখন কোথায় যাবে, নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর, যেহেতু এখন ফ্লোরে মপ দিতে যাবে, মপ ফ্লোরে তখনই দিতে যাবে যখন কি করবে, ডিটারজেন্ট দিয়ে এবং বাস্কেট দিয়ে এবং মপ দিয়ে কি করবে, একসাথে মিক্স করবে, তারপর ও সুন্দর করে সেটা ক্লিন করবে। আশা করি তোমরা এরকম তোমাদের পিতামাতাকে সাহায্য করো বুঝি, রাইট? যদি তোমরা করে থাকো, তোমাদের প্যারেন্টসকে যদি সাহায্য করো, বিশেষ করে মাদারকে যদি তোমরা যদি ইন হাউজে যদি হেল্প করে থাকো, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে কে কে তোমাদের মাকে হেল্প করো, রাইট? তারপরে দেখো রিজা কি বলছে, রিজা নো প্রবলেম, কোনো সমস্যা নাই, হিয়ার দে আর, এই যে এগুলো, রাইট? তারপর দেখো মাদার কি বলছে, থ্যাঙ্কস ডিয়ার, থ্যাঙ্কস প্রিয়। তারপর রিজা বলছে ওয়েলকাম, ওয়েলকাম, রাইট? তাহলে আজকের আমরা এই প্যাসেজটি এ পর্যন্তই রাখবো। এ থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে বাসার ভিতরে যে আমাদের যে কিছু কাজ থাকে, এগুলাই কিন্তু আমরা কিন্তু আমাদের পিতামাতাদেরকে কি করতে পারি, সাহায্য করতে পারি। বিশেষ করে আমরা আমাদের মাদেরকে সাহায্য করতে পারি। আর তোমরা যারা বাসায় তোমাদের মাকে সহযোগিতা করো বা তোমাদের মাদারকে হেল্প করো, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এবং কি কি হেল্প করো সেগুলো তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। এই ভিডিওটা বুঝতে যদি তোমাদের কোথাও সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো মেক করব, এই যে অ্যাক্টিভিটি সি আছে, তারপর অ্যাক্টিভিটি ডি আছে, তারপর লেসন 4 আছে, এগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে ভিডিও দিতে থাকব ইনশাআল্লাহ। সো তোমাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই এগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।